আল্লাহ রাসূল ইতিকাফ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, মহল্লার পক্ষ থেকে ন্যূনতম 2-4 জনকে এ কাজ করতেই হবে। ইতিকাফ যদি না করে সমস্ত বান্দারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান অনুযায়ী গুনাহগার হয়ে যাবে। মা বোনরা বাড়িতে ইতিকাফ করবেন স্বামীর অনুমতি সাপেক্ষে। পরিবারের সব কিছু, কেউ যদি না থাকে, দাসী যদি না থাকে, পরিবারের সব কাজই করতে পারবেন, শুধু স্বামীর সঙ্গে মিলন ব্যতীত। ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তেমনি রমজান মাসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের বিধান দিয়েছেন। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে শেষের দশকে, মাগরিবে ঢুকবে। একেবারে যখন চাঁদ উঠে গেল, ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, তার ইতিকাফ এমনি ভঙ্গ হয়ে গেল। উত্তম হচ্ছে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে চলে যাও। কাপড় চোপড় ময়লা যদি থাকে, তার ঘষা মাজার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সে বাড়িতে যায়, আবার নতুন করে পোশাক পরে ঈদের মাঠে আসবে। তো বলা হয় দান করবেন। শুধু তাই নয়, 2টি উমরা করার নেকিও তাকে দিয়ে দিবেন। যদি 10 দিন ইতিকাফ করেন, হিসাব করে দেখা গেল 10 দুগুণ 20টা আপনি হজ করার সওয়াব পেলেন, 10 দুগুণ 20টা আপনি উমরা করার নেকি পেয়ে গেলেন। ইতিকাফের অত্যধিক ফজিলত। আপনার জীবনে যদি ইতিকাফ একবার কবুল হয়ে যায়, আল্লাহর রাসূল ঘোষণা করেন, যদি কোনো বান্দার নসিবে ইতিকাফ কবুল হয়ে গেল, নিঃসন্দেহে ওই ব্যক্তি সবে কদর পেয়ে গেছেন। কারণ সময়টা তার ইবাদতের মধ্যেই কেটেছে, নিমিষের জন্য তার সময়টা দুনিয়ার দিকে কাটে নাই। নিঃসন্দেহে তার নসিবে সবে কদরও সে পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন সবে কদরকে পাওয়ার লক্ষ্যে। আমরা ন্যূনতম যারা ব্যস্ত লোক, চাকরি করি বিভিন্ন অফিস আদালতে, তাদের জন্য ন্যূনতম হলেও ছুটির সময় ইতিকাফ করার চেষ্টা করি। নিজের থেকে সুন্নতে মুআক্কাদা একটা আমল, বড় আমল, যেই আমলটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়লেন না, আর সেই আমলটা আমরা কোনোদিনও ধরতে পারলাম না। এটা আমাদের নসিবের দুর্বলতা, আমাদের মনের দুর্বলতা, নিয়তির দুর্বলতা। এই জন্য আমার আমল আমাকেই করে, আমাকেই কবরে নেকি নিয়ে যেতে হবে। ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমার ইতিকাফ আমি করব। কে থাকলো না থাকলো, আমি অন্তত পক্ষে 10 দিন না থাকতে পারলেও 3 দিনের নিয়ত করব। 3 দিনও না থাকতে পারলে সর্বন্যূনতম 1 দিনের নিয়ত করেও মসজিদে অবস্থান করে দেখব। দুনিয়া একদিকে, আমার জীবন একদিকে। আমি এক সময় ছিলাম না, মাতৃগর্ভে ছিলাম। এক সময় রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ জগতে পাঠালেন, এরপর আবার দুনিয়ার জমিনে পাঠাইছেন। ন্যূনতম 60, 65, 70, 80, 100 বছর হায়াত দিয়ে দিলেন। সেটিও আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, এই ডাকে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে, যতই ব্যস্ততা থাক। জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে চলে আসবেন, আর কোনো কথায় তিনি শুনবেন না। যতই আরজি পেশ করেন, যতই দরখাস্ত পেশ করেন, শুধু নবীদের ক্ষেত্রে অনুমতি, কয়েকজন নবীর ক্ষেত্রে অনুমতি চেয়েছিলেন। আজরাইল আমিন যখন সামনে আসবে, ভাই আখিরাতের সমস্ত ঘাঁটিগুলি আমাদের সম্মুখে তুলে ধরবে। এমন বিভীষিকাময় মুহূর্ত আমাদের সামনে আসবে, সেই সময় আমরা বিবি বাল বাচ্চার জন্য বিষয় সম্পত্তি এত কিছু করে গেছি, এর থেকে শুধু দান করতে মন চাইবে। আহা, এত সম্পদ, এই সম্পদ থেকে যদি আমি এই সম্পদটা যদি আল্লাহর রাস্তায় দান করতাম, এত টাকা ব্যাংকে, এত টাকা আমার জামানতে আছে, যদি কিছু আমি দান করতাম, আজকে হয়তোবা আমার কবরের জিন্দিগিটা সুখের হতো। আফসোস করতে থাকবে। এই জন্য এই আফসোসটা আমরা আগেই মিটাই ফেলবো, আমাদের যেন কোনো আফসোস না থাকে। দুনিয়ার জিন্দিগি খেল তামাশার জিন্দিগি, সামান্য সময়, 70, 80, 100 বছর, এর ঊর্ধ্বে মানুষের আর কমন সেন্স থাকে না। খাবার তুলায় খাওয়াতে হয়, শরীরের সব রিভিউগুলো ছেড়ে দেয়। এই জন্য আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে ডাক দিবেন, এই ডাক দেওয়ার পূর্ব প্রস্তুতি আমরা এখন থেকেই গ্রহণ করি।